গুড মর্নিং ফ্রেন্ডস, তো ওয়েলকাম ব্যাক টু কানেক্টিং মিউজিক ব্লগ। আর আজকে ডে 5 আমাদের সিকিমে। আমরা লাচুংয়ে আছি, এখন ব্রেকফাস্টের টেবিলে বসে আছি। আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট টেবিলে আমরা দুজন বসে আছি, এখন ব্রেকফাস্ট দিয়ে যাইনি। 7:30টায় বেরিয়ে যাওয়ার কথা ছিল, আর ঘড়িতে প্রায় এখন আটটা মতো বেজে গেছে। তো অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমাদেরকে 10টার মধ্যে ওখানে চেকিং পয়েন্ট আছে, ওই চেকিং পয়েন্ট পার হতেই হবে। তাছাড়া ওটা বন্ধ হয়েছে, ওটা আবার সেই বিকেলবেলা 4টের পর খোলে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি করছি, এখানে বসে আছি, কিন্তু এখনো ব্রেকফাস্ট দিয়ে যায়নি। জানি না কতটা কি লেট হবে, বুঝতে পারছি না, কারণ পাহাড়ি রাস্তা তো যেতে অনেকটাই টাইম। আমাদের ড্রাইভার দাদাও চলে এসছে এখানে, দেখতে যে আমরা কেন এত লেট করছি। এখনো ব্রেকফাস্টের কোনো কি হবে, কতটা লেট হবে, কি হবে কিছু বুঝতে পারছি না। 10টার মধ্যে ওটাকে পাস করতেই হবে, নি হাও সেভাবে। ওই ক্রসিংটা সেটা তো বলতে হবে, ওটাকে পাল্টে কোনটা? ওটা বলতে ওই চেক পয়েন্টটা, ওই নাথপুরা আর লাচেন যেখানে ভাগ হয়েছে ওখানে চেক পয়েন্টটা ছিল না? ভুলভাল বলছিল তো, ইয়ে চুমথাং লেকের আগে ছিল। আমরা বেরিয়ে পড়েছি ওখানের হোটেল থেকে, লাচেন হোটেল থেকে, আর এখন যাচ্ছি গ্যাংটক। ব্রেকফাস্ট দিতে একটু দেরি করে দিল, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। এখন প্রায় 8:10-15 মতো বেজে গেছে। দেখি ওই চেকপোস্টটা কতক্ষণে পার করতে পারি। তো লাচুং থেকে গ্যাংটক যাওয়ার জার্নিটাও শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো কানেক্টিং মিউজিক। তো পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ ধরে অনেকক্ষণ আগেই আমরা চেকপোস্ট পার করে গেছি, 10টার আগেই কিন্তু চেকপোস্টটা পার করেছি। আর এখন অনেকটা পথ অতিক্রম করে আমরা চলে এসেছি তিস্তা নদীর কাছে। এই তিস্তা নদীর কাছেই আমরা এই সাইড থেকে ওই সাইডের পাহাড়ে চলে যাব। তো দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু আর্মি থেকে টেম্পোরারি বানানো হয়েছে, যেটা মেন রাস্তা সেটা কিন্তু ভেঙে গেছে। আর এই তিস্তা নদী নিজের গতিতে নিজের ছন্দে এগিয়ে যাচ্ছে। আর যে ব্রিজটা আমরা পার করছি এটাও কিন্তু টেম্পোরারি ব্রিজ। আগে মেন ব্রিজটা আছে, তো ওটা দেখাবো তোমাদেরকে। তো অক্টোবরে যে বৃষ্টি হয়েছিল, মেঘভাঙা বৃষ্টি সিকিমে হয়েছিল, সিকিম বিধ্বস্ত হয়েছিল, তার চিহ্ন স্বরূপ সমস্ত কিছুই কিন্তু রয়ে গেছে এখনও সিকিমকে দেখে সেই বিধ্বস্তই মনে হচ্ছে। এই জায়গাগুলো দেখলে ভালোভাবে বুঝতে পারা যায় যে কতটা ভয়াবহ পরিস্থিতি হয়েছিল সিকিমে। 2 পাড় ভেঙে গেছে, পাহাড় ভেঙে পড়েছে, বড় বড় পাথর রাস্তার ধারে। তার মধ্যেও কিন্তু সিকিমের জনমানব কিন্তু তাদের জীবনযাত্রা চালিয়ে যাচ্ছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জলের দাগ এখনো কিন্তু স্পষ্ট। বলে না, প্রকৃতির কাছে কেউ দাঁড়াতে পারে না, সত্যিই তাই। মানুষ যতই উন্নত টেকনোলজি ব্যবহার করুক না কেন, প্রকৃতি যদি রুষ্ট হয়ে যায়, প্রকৃতি যদি তার নিজের ভয়ঙ্কর রূপ ধারণ করে, তার সামনে কিন্তু কোনো টেকনোলজি কোনো কিছুই কাজ করে না। তার প্রমাণস্বরূপ আজকে সিকিমের এই রাস্তা। যদিও এই রাস্তাগুলো এখন ওয়ান ওয়ে হয়ে গেছে, গ্যাংটক থেকে লাচুং যাবার জন্য একটা রাস্তা ব্যবহার করা হচ্ছে, আর লাচুং থেকে গ্যাংটক ফিরে আসার জন্য আবার অন্য একটা রাস্তা ব্যবহার করা হচ্ছে। তো এই রাস্তাতে এখনও যারা কাজ করে চলেছে, যে সমস্ত ভাইরা, তাদের দেখেছো তারা কিভাবে কত কষ্টের মধ্যে আছে, কিভাবে তারা থাকছে। তো দেখতে দেখতে দেখো আমরা পাহাড়ের অনেকটাই ওপরে উঠে গেছি। আর সামনে যে আধভাঙা ব্রিজটা রয়েছে, ব্রিজটা কিচ্ছু নেই, পুরো অর্ধেকটা বন্যার জলে ভেসে চলে গেছে। এটা আগে তিস্তার ব্রিজ ছিল, এই ব্রিজটা পার করে ওই পারে যেতে হতো, কিন্তু এই ব্রিজটা ওই বন্যাতে পুরো ধুয়ে নিয়ে চলে গেছে, জাস্ট একটা পিলার লেগে আছে। আর যার জন্যই গ্যাংটক থেকে লাচুং যাবার জন্য বা লাচুং থেকে গ্যাংটক আসার জন্য যে টাইম, সেটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ইলেকট্রিক পোল চারিদিকে এখনও উপরে পড়ে আছে, আর দেখে এত খারাপ লাগছে কি বলবো। গ্যাংটক যাওয়ার পথে আমরা ফার্স্ট টাইম দাঁড়ালাম একটা ওয়াটারফলের সামনে। এটা হচ্ছে ম্যাংছু ওয়াটারফল। ওয়াটারফলটার নাম ম্যাং, আর ছু মানে সিকিমের নেপালি ভাষায় ছু মানে জল, তো সেই জন্য ম্যাংছু ওয়াটারফল। এই ম্যাংছু ওয়াটারফলে আছি এখন। জলটা কত পরিষ্কার দেখো, গ্রিন একদম পুরো। ওয়াটারফলটাও দেখাই, এখান থেকে জলটা আগে দেখিয়ে দিই। আশেপাশের ভিউ, আমাদের সাথে সাথে যে গাড়িগুলো আসছিল তারাও দাঁড়িয়েছে এখানে সবাই। এই হচ্ছে জঙ্গল, এখানে
ওয়াটারফল। পুরো যাচ্ছে দেখো, এই দেখো ওয়াটারফলটা, জলটা দেখছো কিন্তু কত সুন্দর। কিন্তু না এখানে একটা ওয়াটারফলটার সামনে একটা বড় মতো দেওয়াল দেওয়া আছে, যার জন্য সামনে যাওয়াটা একটু ডিফিকাল্ট। তাও আমি চেষ্টা করব ওখানে যাওয়ার, ওখানে গিয়ে ভালোভাবে শ্যুট করার। ম্যাংচু ওয়াটারফল। আর আমি কোথা থেকে শ্যুট করলাম জানো, এরকম দেওয়ালের মাঝে একটা জায়গা আছে, সেখান থেকে আমি এটা শ্যুট করছি। সামনে এসেছি একদম, এখান থেকে ওয়াটারফল। এখানে সমস্ত ওয়াটারফল গিয়ে তিস্তা নদীতে পড়ছে। দাঁড়াও গিয়ে দেখি। ওকে বারণ করলেন না, কোনো কথা শোনে না। বারণ করছি যেও না, কোনো কথা শুনতে পায় না। হ্যাঁ কেন? বেকার যেও না, বেকার ফেসে যাবো গিয়ে। তোমাকে তো আমি মানা করছি যেতে, তুমি যাচ্ছ কেন? এই দেখো দেখো কি করছে, দেখো এই দেখো চলে গেল, দেখো এই দেখো। এখানকার পাথরগুলো দেখো কি সুন্দর। পাহাড়ি নদীর একটা পাথর আমি নিয়ে যাব, বাসটা হবে। পাহাড়ি নদীর এই পাথরটা আমি নিয়ে যাব সাথে, রেখে দেবো, আমার কাছে থাকবে এই পাথরটা। নিয়েছি কি ঠান্ডা, জলটা একদম সামনে চলে এসেছি, জুতো পরে আছি, তাছাড়া আমি ওখানে যেতে পারতাম। প্রচন্ড ঠান্ডা গো জল। বন্ধু আমি যেখানেই যাই সেখানেই একটা করে হাজির হয়, এখানেও হাজির হয়েছে। এই আরেকটা ওইদিকে বসে আছে। দাঁড়িয়েছি আমাদের সেকেন্ড স্টপেজ লাচুং থেকে গ্যাংটক যাওয়ার পথে। তো আছি এখন সিঙ্গিক ভিউ পয়েন্টে, অনেকটাই উঁচুতে আছি, এজন্য একটুতেই কষ্ট হচ্ছে। পেছনের টুরিস্ট গাড়িগুলো আসছে সব, আর দেখাবো অবশ্যই তোমাদেরকেও। কি তুলসী মন্দিরের মতো করা আছে, আর এখানে সব নাম লিখে রেখেছে। আর আজকে আমি এই ভিডিওটা শ্যুট করছি 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি। এই দেখো আশেপাশের ভিউ। আরেকটা পয়েন্ট আছে, ওখান থেকেও আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। নিচটা দেখবে কতটা, এই দেখো ওইখানে জঙ্গল, ওখানটাতে জঙ্গল আছে। আরেকটা ভিউ পয়েন্ট বললাম তো সেখানে এসেছি, এটাও সিঙ্গিক ভিউ পয়েন্ট। ভ্যালিগুলো দেখো পাহাড়ের কত সুন্দর, আর নিচ দিয়ে ওই যে তিস্তা নদী ওখান দিয়ে বইছে। এখন বাজে প্রায় 10টা 17 মতো, আর আমরা এই জাস্ট ক্রস করলাম মঙ্গন বাজার। এখন যাচ্ছি গ্যাংটকের দিকে। এখান থেকে গ্যাংটক লাগবে মোটামুটি আরও 2 থেকে 2.5 ঘন্টা মতো। তো পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো, জানি না কতটা কি টাইম লাগবে। এখন গিয়ে দেখি কি হয়, কটায় পৌঁছতে। লাচুং থেকে গ্যাংটক আসার পথে আমরা দাঁড়িয়েছি 5th স্টপে, আর 4th স্টপ দাঁড়িয়েছিলাম ওখানে একটা দোকানে, ওখানে কিছু কিনলাম, টুকটাক কিছু খাবার কিনে চলে এলাম। আগের দিনের ব্লগটা আমি দেখিয়েছি, যে মাছটা দেখাইনি। আর আজকে আমি এখন দাঁড়িয়েছি বাটারফ্লাই ওয়াটারফলে। তো বাটারফ্লাই ওয়াটারফল এটা লাচুং থেকে
গ্যাংটক যাবার পথে পড়ে, আসার পথে না, যাবার সময় এটা পড়বে। আর এখানে এন্ট্রি ফিস হচ্ছে 20 রুপিস পার হেড। তো এন্ট্রি ফিস কেটে আমরা এখানে এলাম। এখানে এসে এই দেখবো ওয়াটারফল। দেখতে পাচ্ছ, ভালো করে দেখাচ্ছি তোমাদের। বাটারফ্লাই ওয়াটারফল, এই হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফল। আমরা নিচেও যাব, এখন আমরা আছি একদম টপে। আর এই আশেপাশের ভিউ, তোমাদেরকে একটু সামনে থেকে দেখালাম। আমি একদম কাছে চলে এসেছি। এই দুটো পাথরের মাঝ দিয়ে ঝর্ণাটা আসছে, এই যে ওখান থেকে জল দিয়ে আসছে। কত পরিষ্কার জল দেখেছো? একদম আমি কাছে এসেছি, তোমাদের কাছে থেকে এসে দেখাচ্ছি। বাটারফ্লাই ওয়াটারফল ওই উঁচু থেকে আসছে। তোমাদেরকে ওইখানে উপরে উঠে আমি দেখালাম, নিচে এসে আবার দেখাচ্ছি। এখানটা দেখো কত ডিপ, কত সুন্দর দেখতে লাগছে। সুন্দর জায়গাটা। নিচে এই সমস্ত ওয়াটারফলের জল গিয়ে পড়ছে তিস্তা নদীতে। নিচের ভিউটা এরকম। নিচেও যাব আমরা, নিচেও যাব আমরা। আগে তোমাদেরকে ফার্স্টে ওখান থেকে দেখালাম, তারপর এখান থেকে। এখন আমরা এখানে এসেছি। এখান থেকে এই যে এই পাথরের ভেতরে জলটা আসছে, এই দিক দিয়ে বেরোচ্ছে জলটা, এরকম যাচ্ছে। পাহাড়ি ফুল, পাহাড়ি ফুল দেখালাম যেটা, সেটা হচ্ছে ওই ফুলটা আমি চিত্তরঞ্জনের বাড়িতে না নার্সারি থেকে চারাগুলো কিনে এনে তারপর লাগিয়েছি। তোমাদেরকে দেখিয়েছি এখন ফুল হয়েছে। আর এখানে যেখানে সেখানে ফুলগুলো হয়েছে। আমরা পৌঁছে গেছি গ্যাংটকে। গ্যাংটকে এসে সেম হোটেলেই আবার এসেছি। তো এখানে খালি রুমটা আমাদের চেঞ্জ হয়েছে, ওইখানে রুমটা আলাদা ছিল, এই রুমটা আলাদা। তো রুমের সাথে খালি এক্সট্রা ব্যালকনি আছে। তো তোমাদেরকে একবার দেখাবো রুম টুরটা দেবো। আমাদের রুম এইবারে মিরর আছে এখানে। এখানে টিভি ক্যাবিনেট, এটা ওয়ার্ড্রব আছে। ওয়ার্ড্রবে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে। বেশ ঠিক আছে ওয়ার্ড্রবটা। আর এই হচ্ছে বেড। এই ওয়ালটা ভালো সুন্দর কাজ করা আছে। এখানে একটা কিউট একটা বৌদ্ধর ফটো আছে, খুব কিউট দেখতে ওটা। আর এখানে সোফা, সেন্টার টেবিল, এখানে টেবিল, চেয়ার, চা বা কফি যাই খাই তার বানানো জিনিসপত্র, জল গরম করার জন্য ইলেকট্রিক কেটেল, দুটো কাপ। এবারে আসছি মেন যেটা, সেটা হচ্ছে এইটা, এই ব্যালকনিটা। এই হচ্ছে ব্যালকনি। এখানে দুটো চেয়ার দেওয়া আছে, এখানে কিছু শোপিস আছে রাখা, ওয়াইফাই। তার সাথে এই হচ্ছে সুইমিং পুল, ওখানে বাচ্চাদের খেলার জায়গা, দুটো দোলনা আছে। আর এই হচ্ছে ভিউ। হোটেলের
ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ। এই হোটেলটার আগে আমরা ছিলাম ওই সাইডের রুমগুলোতে, আর এখন এই সাইডের রুমে নিচ্ছে। এটা হচ্ছে ভিউ, বেশ সুন্দর। তো এই ছিল আজকের ভ্লগ। আজকে আমি তোমাদেরকে শেয়ার করেছি লাচুং থেকে গ্যাংটক ফিরে আসার যে রাস্তা, সেই রাস্তার মধ্যে অফবিট যে জায়গাগুলো পড়ে সেইগুলো। তো তোমাদের কেমন লাগলো ভ্লগটা আমাকে জানিও কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, ওভারঅল ভ্লগ ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি দেখে থাকো আমার ভ্লগ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে থাকো কানেক্ট টু মিমসি ভ্লগ। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগ।